أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وقال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উঠাই রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাজিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা তো জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আমি কোন পথে হব রওয়ানা আমার মনে যে আর সহে নাম আমি কোন পথে হব রওয়ানা আমার মনে যে আর সহে নাম দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম যুল মজদ ওয়াল ইহতিশাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মজলিসে মোতাবাররক মুনাওয়ার মাহফিলে ইসালে সওয়াব মাহফিলের আসার এবং বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহর দরবারে হৃদয়ের আবেগ উজাড় করে মন থেকে, অন্তর থেকে, দিল থেকে, কলব থেকে সকলেই উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হেদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহিনশাহে রিসালাত, হাবিবিনা শাফিঈনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেছেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত উঠায় দেখান। হাত নামান। আপনাদেরকে একটু ট্রাই করলাম, একটু পরীক্ষা করলাম মনোযোগ কতটুকু আছে। আলহামদুলিল্লাহ। এরপরে যতটুকু আছে আল্লাহর দরবারে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? নবীর সাথে নেসবত রাখতে হবে, নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। এই পৃথিবীর বিভিন্ন জায়গায় সমাবেশ হয়, মাহফিল হয়, অনুষ্ঠান হয়, যেই সমাবেশের, যে মাহফিলের সাথে নবীর নেসবত নেই, নবীর সাথে সম্পর্ক নেই, সেই মাহফিলের কোনো মূল্য নেই। ঠিক কিনা বলেন? আমাদের বিশ্বাস এই মাহফিলের সাথে নবীর নেসবত আছে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলিদের রূহের মাগফিরাতের জন্য যেখানে আলোচনা হয়, যেখানে ইসালে সওয়াব হয়, সেখানে নবীর নেসবত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কখনো তারা মৃত্যু বরণ করে না, তারা ইন্তেকাল করে। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ রয়েছেন তারা সবাই ইন্তেকাল করে, কিন্তু কেউ মৃত্যু বরণ করে না। ঠিক কিনা বলেন? আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, এতে কি সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আমবিয়া। আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর মানুষ, এই জমিনের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, আল্লাহ তাআলা এই জমিনের জন্য হারাম করে দিয়েছে, এই জমিন আমার একটা পশমও ভক্ষণ করবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এই ব্যাপারে প্রায় ৭০টি কিতাব লেখা হয়েছে। আল আম্বিয়াউল আজকিয়া বিহায়াতিল আম্বিয়া, এটা হচ্ছে অন্যতম একটি হায়াতুন নবীর উপর কিতাব লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি নাই বলেন? আমরা নবী রাসূলদেরকে মানি, আল্লাহর ওলিদেরকে মানি। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই পৃথিবীতে যারা আমার ওলি হবে, আমার বন্ধু হবে, আমার মনোনীত প্রিয় বান্দা হবে, এদের কোনো পৃথিবীতে ভয় নাই, পরকালে চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের সাথে, নবী বলতেছেন যারা ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহ বলতেছেন তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা তার প্রিয় ওলিদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। তাদের সাথে যারা শত্রুতা পোষণ করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। বলেন আল্লাহু আকবার।
অতএব আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করা যাবে না এবং নবী রাসূলদেরকে হায়াতুন নবী হিসাবে মানতে হবে। এটা একটা আকীদার বিষয়, ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার জিকিরকে আমি আল্লাহ তাআলা নিজেই বুলন্দ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার, হাবিব আমার, যেখানে আমি আল্লাহ তাআলার জিকির হবে, ইজা যুকিরতু যুকিরতা মাই, সেখানে আপনি রাসূলের জিকির হবে। বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। তারা শুধুমাত্র নারে তাকবীর ধ্বনি দেয়, নারে তাকবীর আল্লাহু আকবার বলে, কিন্তু রিসালাতের ধ্বনি দেয় না। তাদের ঈমান ঠিক নাই, ঠিক কিনা বলেন? অনেকে আবার বলছে, আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর, আল্লাহর জিকির আছে, নবীর কি জিকির আছে? আমি বললাম অবশ্যই নবীর জিকির আছে। হুজুর আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি বললাম প্রমাণ আছে। আপনার কি প্রমাণ লাগবে? তখন বলতেছে হুজুর প্রমাণ দিয়ে দিলে ভালো হয়। তখন আমি বললাম কোরআন থেকে প্রমাণ লাগবে না হাদিস থেকে? হুজুর কোরআন থেকে প্রমাণ দিলেই তো ভালো হয়। আমি বললাম আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা আপনার মান, আপনার ইজ্জত, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে আপনার জিকির হবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের বাণী। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ। আমার নবীকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আমার হাবিবকে এমন সম্মান দান করেছি যে তামাম জগতের মানুষ কোন এক সময় সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করত, কিন্তু আমার বন্ধু, আমার হাবিব যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, যাওয়ার পরে প্রায় 17 মাস পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছে। এমন সময় হঠাৎ করে আমার হাবিব আকাশের দিকে তাকিয়ে কি যেন বলতে চায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বললেন, হাবিব আমার, ও আমার বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা জানি। আপনার মনের ইচ্ছা, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার ইজ্জত দান করেছি, আপনাকে সম্মান দান করেছি। এমন সম্মান দান করেছি, আপনার মনের একটা খেয়াল ছিল, ইচ্ছা ছিল, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবেন না। আপনার ইচ্ছা হচ্ছে এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতারা যেন ওই কাবার দিকে ফিরে নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মানে আর ইজ্জতে ওই কাবা ঘরকে তামাম জগতের মানুষের জন্য কিবলা বানিয়ে দিলেন। আমাদের কিবলা হলো কাবা ঘর। বলেন না সুবহানাল্লাহ। একবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরকে উদ্দেশ্য করে বলেন, এরে কাবা, এরে কাবা, দুনিয়ার সমস্ত মানুষের কিবলা হলে তুমি কাবা। তুমি বলবে তোমার কিবলা কোন জায়গা? এরে কাবা, তুমি একটু বলো তোমার কিবলা কোথায়? এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন কাবাকে প্রশ্ন করলেন, কাবা উত্তর দিচ্ছেন, হে হাসান বসরি, তুমি যদি আমাকে প্রশ্ন না করতে তাহলে আমি কিয়ামত পর্যন্ত আমার মনের বিষয়টা আমি বলতাম না, গোপনীয় বিষয়টা আমি বলতাম না। এরে হাসান বসরি, তুমি যেহেতু আমাকে প্রশ্ন করেছো আমার কিবলা কোথায়, আমি বলে দিলাম আমার কিবলা হলো আমার দয়াল নবী। বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে করে সুবহানাল্লাহ।
আরশু কা কাবা মদিনা, ফারশু কা কাবা মদিনা। ঠিক কিনা বলেন? আরশু কা কাবা মদিনা, ফারশু কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মানে আর ইজ্জতে কাবা ঘরকে তামাম জগতের মানুষের জন্য কিবলা বানিয়ে দিলেন। আর আমার নবী যেই জায়গায় হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারা, ওই মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। আমার দয়ার নবী সেখানে হিজরত করার কারণে তার ইজ্জতে ওই ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। বলেন না সুবহানাল্লাহ। ওই মদিনার দাম এত বেশি, কিতাবের ভিতরে আসছে গুবারুল মদিনাতি শিফাউন, মদিনা শরীফের যে ধুলাবালি রয়েছে, ওই ধুলাবালি যদি শরীরের ভিতরে মাখে, শরীরের ভিতরে লাগায়, ওই মানুষটা সুস্থ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর ওই মদিনার জমিনে কোন মানুষ যদি ইন্তেকাল করে, ওই মানুষটার মৃত্যু হয়ে যায় শাহাদাতি মৃত্যু, শহীদি মৃত্যু। এজন্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহ আল্লাহ, আমার মৃত্যু যখন হবে, ওই মৃত্যুটা যেন আল্লাহ মদিনার জমিনে হয়, আর ওই মৃত্যুটা যেন শাহাদাতি মৃত্যু হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই মদিনাকে আমরা ভালোবাসি, আমার নবীকে আমরা ভালোবাসি, মদিনাকে আমরা ভালোবাসি, মহাব্বত করি। এজন্যই তো কবি বলে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। ঠিক কিনা বলেন? আমরা একটু জিকির করি নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই মদিনার দাম আছে কি নাই বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যেই মাটির উপর শায়িত আছে, ওই মাটির দাম আল্লাহর আরশের চেয়ে বেশি সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা ফতোয়ায়ে শামিওয়ালা, তিনি বলেছেন ফতোয়ায়ে শামির ভিতরে। এই পৃথিবীতে অসংখ্য অগণিত ফতোয়ার কিতাব রয়েছে, যেরকম ফতোয়ায়ে তাতারখানিয়া, ফতোয়ায়ে মুহিতুল বুরহানিয়া, ফতোয়ায়ে আলমগিরি, হাশিয়া তাহতাউই, মারাকিউল ফালাক, এভাবে করে দুররুল মুখতার, রদ্দুল মুখতার, তানবীরুল আবসার, এই তিন কিতাবের সমন্বয় হচ্ছে ফতোয়ায়ে শামি। এই ফতোয়ায়ে শামির মুসান্নিফ, এই ফতোয়ার শামির কিতাবের লেখক, তিনি বলতেছেন যে আমার নবী যেই মাটির উপর শায়িত আছেন, ওই মাটির দাম আল্লাহর আরশের চেয়ে বেশি সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সেই রওজা আথারে হায়াতুন নবী হিসাবে শায়িত আছেন। আমার নবী সেই রওজা আথারে তিনি উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। কিতাবের ভিতরে আসছে যে আল্লাহর নবীর যখন ইন্তেকাল হবে, এমন সময় উম্মতের জন্য কত পাগল পারা ছিলেন, দেওয়ানা ছিলেন। কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর যখন ইন্তেকালের সময় হলো, তখন আল্লাহর নবী মুমূর্ষ অবস্থায় বিছানার ভিতরে শায়িত আছেন। এমন সময় আল্লাহর নবীর দরজার কাছে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার কাছে আসতে পারি? বলেন আল্লাহু আকবার।
যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? আল্লাহর নবী কোনো জবাব দিচ্ছেন না। দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহর নবী জবাব দিচ্ছেন না। তৃতীয়বার যখন প্রশ্ন করলেন, তখন আল্লাহর নবী বললেন, হে আজরাইল, তুমি ঘরে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। তার পাশেই ছিলেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে, আমার বাবার কাছে এখন কে আসছো? এখন তো আসার সুযোগ নাই, আমার বাবা মুমূর্ষু অবস্থায় রয়েছে। যখন আল্লাহর নবী তার মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এই কথা শুনলেন, তখন বললেন, হে ফাতেমা, এই পৃথিবীতে কোনো মানুষের কাছে আসার জন্য আজরাইল পারমিশন চায় না, শুধুমাত্র আমার কাছে আসার জন্য পারমিশন চাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে মা ফাতেমা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার জন্য আজরাইল পারমিশন চান নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার জন্য পারমিশন চান নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার জন্য পারমিশন চান নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার জন্য পারমিশন চান নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসার জন্য কোনো পারমিশন চান নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার জন্য কোনো পারমিশন চান নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে আসার জন্য পারমিশন চেয়েছে। কিয়ামত পর্যন্ত আর কারো কাছে আজরাইল যাওয়ার জন্য পারমিশন চাবে না। বলেন না সুবহানাল্লাহ। আজরাইলের যখন ডাক চলে আসবে, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। এজন্য কবি বলতেছেন, আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইলা পরে, যাওয়ার সময় দেখবে গো। ঠিক কিনা বলে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোন মানুষের কাছে আসার জন্য পারমিশন চান না, একমাত্র আমার নবীর কাছে আসার জন্য, জান কবজ করার জন্য পারমিশন চাইলেন। আল্লাহর নবী বললেন, এ ফাতেমা, দরজা খুলে দাও। দুনিয়াতে কারো মানুষের কাছে আসার জন্য পারমিশন চায় না। আজরাইল তিনি হচ্ছেন আজরাইল, উনি আর কেউই নয়। এবার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, এ আমার বাবা, আপনি কি এখন আমাকে বিদায় করে চলে যাবেন? এখন কি আমাকে রেখে আপনি চলে যাবেন? আল্লাহর নবী বললেন, এ ফাতেমা, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারে না, তবে আমার জন্য বিশেষ সুযোগ রয়েছে, অফার রয়েছে। আল্লাহর নবী বললেন, আমার জন্য সুযোগ রয়েছে। কথা বলতে দেরি হয়েছে। হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আগমন করতে দেরি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন কোন নবী রাসূলদের কাছে জীবনে 100 বার গিয়েছেন, কারো কাছে 50 বার গিয়েছেন, কারো কাছে 20 বার গিয়েছেন, কারো কাছে 10 বার গিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়াল নবীর কাছে জীবনে প্রায় 24,000 বার আগমন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী বললেন, এ ভাই জিবরাইল, তুমি কি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ নিয়ে আসছো নাকি দুঃখের সংবাদ নিয়ে আসছো? কারণ তুমি বহুবার আমার কাছে দুঃখের সংবাদ নিয়ে আসছো, আবার অনেক সময় সুখের সংবাদ নিয়ে আসছো। এখন তুমি যে আমার কাছে শেষ মুহূর্তে আসলা, কি সুসংবাদ নিয়ে আসছো? আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দুটি অফার নিয়ে এসেছি। এই পৃথিবীর কোনো মানুষদেরকে এই অফার দেওয়া হয় না বিশেষভাবে, কেবলমাত্র আপনাকে দুটি অফার দেওয়া হচ্ছে। এই দুটি অফার থেকে যেই কোনো একটি অফার আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী বললেন, এ ভাই জিবরাইল, ও জিবরাইল, দুটি অফার কি আমার কাছে একটু বলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বার অফার হচ্ছে, আপনি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান, তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
আর যদি আপনি আল্লাহর সাথে দিদার করতে চান তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে। অতএব দুটি সুযোগ থেকে আপনি কোন সুযোগটি গ্রহণ করবেন? আল্লাহর নবীর সাথে সাথে দেনে মগ্ন হয়ে গেলেন, মুরাকাবায় চলে গেলেন। আল্লাহর নবী যখন মুরাকাবায় চলে গেলেন, কিছুক্ষণ পর মুরাকাবা শেষ করে আল্লাহর নবী জিবরাইল আমিনকে উদ্দেশ্য করে বলতেছে, এ ভাই জিবরাইল, আমি আমার আল্লাহর সাথে দিদার করতে চাই, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমি একবার সাক্ষাৎ করেছিলাম মেরাজের রজনীতে, যেই মেরাজের রজনীতে দুনিয়ার কোনো মানুষ সেখানে যাইতে পারে না, যেই মেরাজ দুনিয়ার কোনো নবী রাসূলদের হয় নাই, কেবলমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। ওই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাকে দিদারে ধন্য করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক যতটুকু দূরত্ব ছিল তার চেয়ে কাছাকাছি আমার নবী বলতেছেন আল্লাহ তাআলা তারও কাছাকাছি আমাকে নিয়ে এসে আল্লাহর দিদারে ধন্য করেছেন। দীর্ঘ 27 বছর পর্যন্ত আমার আল্লাহ আমার সাথে কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে উদ্দেশ্য করে বলতেছে, হে ভাই জিবরাইল, আমি আমার আল্লাহর সাথে দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তবে আমার উম্মতকে, এতিম উম্মতদেরকে অসহায় অবস্থায় রেখে যাচ্ছি। আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মত কার কাছে আবেদন করবে? আমার উম্মত কার কাছে আসবে? আমার উম্মতরা কার কাছে তাদের মনের বিষয়গুলোকে ব্যক্ত করবে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। আমি জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা বিশেষ সুসংবাদ নিয়ে আসছে। সেই সুসংবাদ হচ্ছে, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত এই পৃথিবীর কোন নবী রাসূলের উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আপনার উম্মতেরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। কারণ জান্নাত কেমন হবে, কোন জান্নাতে প্রবেশ করবে, কোন হাউজে কাউসারের পানি পান করবে? আপনি তো মেরাজের রজনীতে দেখেছিলেন। মেরাজের রজনীতে আপনি দেখেছিলেন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে দেখলেন যে একটি চমৎকার হাউস। আপনি তো বলেছিলেন এমন চমৎকার হাউস কখনো আপনি দেখেন নাই। আপনাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাউস আপনি কি দেখতে চান? এর ভিতরে কি রয়েছে? আল্লাহর নবী তখন বলেছিলেন, এ ভাই জিবরাইল, এমন চমৎকার হাউস আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। এই মেরাজের রজনীতে আমার আল্লাহ তাআলা যে হাউস দেখিয়েছেন, ও ভাই জিবরাইল রে, এই হাউজে কাউসার, এই হাউস দিয়ে তালা দিয়ে আটকানো, এই হাউস কিভাবে আমি খুলবো? এবার আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাউজে কাউসারের চাবি আপনার পবিত্র জবানে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানে এই হাউজে কাউসারের চাবি। আল্লাহর নবী বললেন, তাহলে আমি কি তেলাওয়াত করব, কি পাঠ করব? পাঠ করার কারণে এই হাউজে কাউসারের তালাটা খুলে যাবে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র জবান দিয়ে একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী তখন মেরাজের রজনীতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই তালার মধ্যে যখন হাত দিল, অটোমেটিক ওই তালাটা বিসমিল্লাহর বরকতে খুলে গেল। বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার দান করেছেন, আপনার পবিত্র জবান দিয়ে হাউজে কাউসারের তালা খুলে দিয়েছেন। অতএব কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক বরকতময় কাজে যখন শুরু করতে হয় তখন বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে তখন ওর মধ্যে বরকত হয়। এজন্য আমরা যদি কারোর উপর আঘাত করি, থাপ্পড় মারি, ঘুষি মারি, তখন বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, নাকি? যখন বিড়িটা হাতে নিব, সিগারেট হাতে নিব, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করতে হবে, নাকি? খাওয়ার শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নিয়ামত খাওয়াইছে। ঠিক কিনা বলেন?
আবার দুই একজনে কয় ঠিক। যাই হোক সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক বরকতময় কাজ যখন বিসমিল্লাহ বলে শুরু করা হয়, ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। অতএব আল্লাহর নবী বললেন, হে ভাই জিবরাইল, এত চমৎকার হাউজে কাউসার আমি দেখতে পাইলাম, কিন্তু ওই হাউজে কাউসারের ভিতরে কি দেখা যায়? দুনিয়াতে কত কিছু দেখলাম, কিন্তু হাউজে কাউসারের ভিতরের দৃশ্যের মতো আমি আর কোনোদিন দৃশ্য দেখি নাই। এই হাউজে কাউসারের 4টি নহর প্রবাহিত হচ্ছে। একটি নহর প্রবাহিত হচ্ছে শরবতের, আরেকটি নহর প্রবাহিত হচ্ছে পানির, আরেকটি নহর প্রবাহিত হচ্ছে মধুর, আরেকটি নহর প্রবাহিত হচ্ছে দুধের। অতএব এই 4টা নদী প্রবাহিত হচ্ছে কোন শব্দ থেকে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহর মিম থেকে একটি নহর প্রবাহিত হচ্ছে, আল্লাহ শব্দ থেকে আরেকটি নহর প্রবাহিত হচ্ছে, আর রহমান শব্দ থেকে আরেকটি নহর প্রবাহিত হচ্ছে, আর রহিম শব্দ থেকে আরেকটি নহর প্রবাহিত হচ্ছে। এভাবে করে 4টি নহর প্রবাহিত হচ্ছে। এই নহরগুলা থেকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। যেই দিন দুনিয়ার কোনো মানুষ একজন আরেকজনকে পানি পান করাতে পারবে না, যে হাসরের ময়দানে মাথার উপর সূর্য চলে আসবে। মাথার উপর সূর্য যখন চলে আসবে, তখন মানুষের শরীর থেকে গাম প্রবাহিত হবে, গাম বের হবে। ওই গাম কারো হাঁটু পর্যন্ত হবে, ওই গাম কারো কোমর পর্যন্ত হবে, ওই গাম কারো মাথা পর্যন্ত হবে। ওই কঠিন মুসিবতের সময় আপনার উম্মতদেরকে দেখে দেখে, চিনে চিনে আপনি নিজেই তাদেরকে পানিও পান করাবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজে আপনার উম্মতের এত সুন্দর ব্যবস্থা দেখলেন, অতএব আপনার উম্মতের চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে বলেছেন, এই দুনিয়াতে আপনার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আপনার উম্মতেরা, অন্য কোন নবী রাসূলদের উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ ভাই জিবরাইল, আমার উম্মতরা গুনাহগার উম্মত হবে। এই গুনাহ নিয়ে তারা কিভাবে জান্নাতে যাবে? এই গুনাহ নিয়ে তো তারা জান্নাতে যাইতে পারবে না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন না। আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে বলেছে, আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে তওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনার উম্মতের ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না। আপনার উম্মতেরা যখন মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করবে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবীর চক্ষু মুবারক দিয়া পানি প্রবাহিত হচ্ছে, পানি ঝরতেছে আর বলতেছে, এ ভাই জিবরাইল, আমার উম্মত তো 1 বছর পূর্বে এটা নির্ণয় করতে পারবে না, কারণ কার মৃত্যু কখন হয় দুনিয়ার কোনো মানুষ জানে না। আজরাইলের যখন ডাক চলে আসবে, ওই সময় মানুষের মৃত্যুবরণ করতে হবে। আজরাইল যখন জান কবজ করবে, ওই সময় মানুষের কবরে যাইতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা জিনিস, যেই মৃত্যু প্রত্যেকটা মানুষের ভোগ করতে হবে। আর কবর এমন এক জায়গা, যেই কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের প্রবেশ করতে হবে। ঠিক কিনা বলেন? আলা ইয়াসা কানাল কসরিল মুআল্লা, আলা ইয়াসা কানাল কসরিল মুআল্লা, সাতুদফান আন করিবিন ফিত তুরাবি, সাতুদফান আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকু ইউনাদু কুল্লা ইয়াউমি লিদুনিল মাউত তাদমাইনাল খারাবি। জিবরাইল আমিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন মানুষের বাড়িতে এসে এসে বলে, এ দুনিয়ার মানুষ,
যেই জমিনের উপর তোমরা হাঁটতেছো, যেই মাটির উপর তোমরা হাঁটতেছো, তোমরা কি জানো এই মাটির নিচে তোমাদের একদিন যেতে হবে? ঠিক কিনা বলেন? যারা কবরস্থ হয়ে যাবে, এরা যারা নেককার হবে তারা জিন্দা থাকবে, তারা এন্তেকাল হবে, তার মানে হচ্ছে তারা জীবিত থাকবে। এজন্য আমরা বিশ্বাস করি যে সমস্ত ওলিগণ তারা শাহিদ আছেন, তারা জীবিত অবস্থায় আছেন। ঠিক কিনা বলেন? এবং এই ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই। একটি ঘটনা কিতাবের ভিতরে আসছে এভাবে, দেখেন আমরা তো সকলেই জানি কবরে যখন আমাদেরকে রাখা হয় তখন 3টা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন করা হয়? 3টা প্রশ্ন করা হয়। এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। অনেকে মনে করতেছে যে এই 3টা প্রশ্নের উত্তর ভালো করে শিখে রাখবো, এরপরে নামাজ না পড়লে হবে, রোজা না রাখলে হবে, আমল না করলে হবে। 3টা প্রশ্ন ভালো করে রেডি করে রাখবো, মস্ক করে ফেলবো, এরপর যখন প্রশ্ন করা হবে তখন সহজে উত্তর দিয়ে দিব। আসলে কি বাস্তবতা তাই? বাস্তবতা এরকম নয়। কারণ যে যতই মস্ক করেন না কেন, নামাজ ইবাদত বন্দেগী যদি না করেন, তাহলে আপনার যতই মস্ক করেন না কেন, কবরে গেলে যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন বলবেন আপনি লা আদরি, আমি কিছুই জানি না। ঠিক কিনা বলেন? অতএব কবরের অবস্থা খুব কঠিন অবস্থা। রাবিয়া বস্তিকে যখন কবরে রাখা হলো তখন ফেরেশতারা এসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। তখন রাবিয়া বস্তি বলতেছে তোমার নাম কি? বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করে কি? আর রাবিয়া বস্তি প্রশ্ন করে কি? যখন বলা হলো যে তোমার নাম কি, তখন ফেরেশতা উল্টা বলতেছে যে আমার নাম তো ফেরেশতা, আমি আসছি আপনাকে প্রশ্ন করার জন্য। আল্লাহ আপনার রবকে? তখন রাবিয়া বস্তি বলতেছে যে আল্লাহকে পৃথিবীতে আমি একটা সেকেন্ডের জন্য ভুলি নাই, সদা সর্বদাই আল্লাহর কথা স্মরণ রেখেছি, সেই আল্লাহকে মাত্র 3.5 হাত মাটির নিচে এসে আমি কি আল্লাহকে ভুলে যাব? বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমি কখনো বলতে পারি না। যাই হোক, রাবিয়া বস্তি তিনি বললেন যে আমি আমার আল্লাহকে পৃথিবীতেও ভুলি নাই, এই কবরেও ভুলবো না, হাসরের মিজানে পুলসিরাতে সব জায়গায় আমার আল্লাহর কথা স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর ওলি হয় তাদের অনেক সাহস থাকে, অনেক ক্ষমতা থাকে। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর ওলি শাহিদ আছেন পাশে আমাদের, ওনারা জিন্দা ওলি, এতে কোনো সন্দেহ নাই। ওনাদের রূহগুলা বিভিন্ন জায়গায় সায়ের করে। ঠিক কিনা বলেন? এই ওলিদের রূহগুলা কি করে? বিভিন্ন জায়গায় সায়ের করে। তারা রুহানি ভাবে আমাদেরকে দেখতে পারেন। এটা আমাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? হাত উঠায় দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে হাত নামা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বললেন হে ভাই জিবরাইল, আমার উম্মত তারা যে মৃত্যুবরণ করবে তার 1 বছর পূর্বে সেই সময়টা নির্ণয় করতে পারবে না যে 1 বছর পরে মৃত্যুবরণ করবে। অতএব আল্লাহর পক্ষ থেকে যে আমি সুসংবাদ পাইলাম, এই সুসংবাদ আমি খুশি হইতে পারলাম না। যাও রে জিবরাইল যাও, আল্লাহর কাছে চলে যাও, আমার উম্মতের জন্য আর কোন সুসংবাদ আছে কিনা বলো, কারণ আমি তো এখন ইন্তেকাল করব। আমার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিয়া রেখে যাব, আমার উম্মতের জন্য সুসংবাদ রেখে যাব। এ জিবরাইল, এ ভাই জিবরাইল, আমার উম্মতের জন্য সুসংবাদ রেখে যেতে চাচ্ছি, তুমি আল্লাহর কাছে চলে যাও। জিবরাইল আমিন আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর দরবারে গিয়া বলতেছে আল্লাহ, আল্লাহ, তোমার হাবিব সন্তুষ্ট হতে পারে নাই, তোমার হাবিবের উম্মতের জন্য আর কোন সুসংবাদ আছে কিনা একটু বলো। আল্লাহ তাআলা তার জিবরাইলকে বলে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া বলবে 1 বছরের প্রয়োজন নাই, বরং মৃত্যুর 1 ঘন্টা পূর্বে যদি তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল যখন কথা বললেন, আল্লাহর নবী বললেন এত আমি সন্তুষ্ট হতে পারি নাই, শেষ সুসংবাদ একটু বলে দাও। জিবরাইল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে শেষ সুসংবাদ বলে দিলেন, হাবিব আমার, ও আমার বন্ধু, আমি আপনার উম্মতের জন্য বিশেষ সুসংবাদ দিয়ে দিলাম। আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন, হে আজরাইল, এখনই তুমি আমার জান কবজ করতে পারো, কারণ আমার উম্মতের জন্য আমি সুসংবাদ পেয়ে গেছি, আমার আর কোনো টেনশন নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর নবীর নির্দেশে জিবরিল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন। জান কবজ করার কয়েকদিন পরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য ওই সিরিয়া থেকে একজন ইহুদি আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য এসেছিলেন। কিতাবে ঘটনাটি এভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর নবীর প্রশংসা, আল্লাহর নবীর গুণকীর্তন তাওরাত কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় ছিল। ওই সিরিয়ার একজন ইহুদি পণ্ডিত, সে প্রত্যেক শনিবার দিন তাওরাত কিতাব তেলাওয়াত করত। ঘটনাটা এভাবে আসছে, প্রত্যেক দিন তাওরাত কিতাব তেলাওয়াত করত শনিবার দিন। আর তাওরাত কিতাবের ভিতরে যেই যেই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক পাইতো, ওই নাম মোবারক গুলো তাওরাত কিতাব থেকে কেটে দিত। বলেন না নাউজুবিল্লাহ। একবার তার মনের ভিতরে ভয় আসলো, আল্লাহর নবীর নাম মুবারক গুলা যদি এভাবে আমি কেটে দেই, তাহলে আমার নবীর নামগুলো যদি এভাবে তাওরাত কিতাব থেকে কেটে দেই, তাহলে তাওরাত কিতাবের কোনো অস্তিত্বই থাকবে না। অতএব আল্লাহর নবীর নাম আর কাটা যাবে না। তবে আল্লাহর নবীর সাথে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহর নবীর প্রশংসা আমার জানতে হবে, আল্লাহর নবীর সম্পর্কে আমার পরিচয় জানতে হবে, আল্লাহর নবীকে, নবী মুহাম্মদকে। এজন্য ইহুদি তার বন্ধুকে গিয়া বলল, এরে বন্ধু, জীবনে আল্লাহর নবীর জীবনে বহু নাম শুনেছি, তাওরাত কিতাবে নবী মুহাম্মদ শব্দটা আমি পেয়েছি, কিন্তু নবী মুহাম্মদকে, নবী মুহাম্মদের পরিচয় তো আমি জানি না, হয়তোবা নবী মুহাম্মদের সাথে আমি বেয়াদবি করে ফেলেছি। নবী মুহাম্মদকে, তার সম্পর্কে আমার জানতে হবে। এজন্য বন্ধুকে বলল, নবী মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও। এবার বন্ধু সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেছে। সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা করেছে, পথের মধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখতে বড় খুব চমৎকার ছিল, তার চেহারার সাথে আল্লাহর নবীর চেহারা মুবারকের মিল ছিল। ওই ইহুদি মনে করেছে উনি হয়তো মুহাম্মদ, ওই মুহাম্মদ মনে করে সালাম দিয়েছে, কিন্তু সালামের উত্তর দেওয়া হচ্ছে না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে ভাই ইহুদি, তুমি মনে করো আমি হয়তো মুহাম্মদ, আমি মুহাম্মদ নয়, আমি মুহাম্মাদের গোলাম। বলেন না সুবহানাল্লাহ। এরে ভাই ইহুদি, তুমি কি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসছো? এবার ইহুদি বলতেছে, ভাই আমি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছি, নামের সাথে বেয়াদবি করেছি, আমি এই দয়াল নবীর সাথে দেখা করব, সাক্ষাৎ করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি জানতেন আল্লাহর নবী আজ থেকে প্রায় 3 দিন পূর্বে ইন্তেকাল করেছেন, কিন্তু জানা সত্ত্বেও তিনি ইহুদিদের কাছে বলেন নাই। এজন্য বলেন নাই, ইহুদিকে যদি বলে আল্লাহর নবী ইন্তেকাল করেছে, তাহলে হয়তোবা মনে কষ্ট আর দুঃখ বেদনা নিয়ে বাড়িতে চলে যাবে। আর যদি বলে আল্লাহর নবীর সাথে তোমাকে সাক্ষাৎ করায় দেয়, তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আজ থেকে 3 দিন পূর্বে ইন্তেকাল করেছেন আল্লাহর নবী। এই দুই দিকের চিন্তায় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন, এরে ভাই ইহুদি, আল্লাহর নবীর সাহাবীদের সাথে তোমাকে সাক্ষাৎ করাইয়া দেই। কৌশলে এই কথাটা বললেন। যখন এই কথা বললেন, এবার ওই ইহুদি আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। যখন মসজিদে নববীর কাছাকাছি গেলেন, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে ইহুদি মনে করেছে হয়তোবা ওই মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ওখানে বসা আছেন, কিন্তু তিনি এই কথা মনে করে সালাম দিয়েছেন, কিন্তু সালামের জবাব আসছে না। একজন সাহাবী বললেন, এরে বিন্দিসী লোক, তুমি হয়তোবা প্রবাস থেকে আসতো, তোমার দেশ মনে হয়তোবা ভিন্ন দেশ, তুমি তো জানো না আজ থেকে প্রায় 3 দিন পূর্বে আল্লাহর নবী ইন্তেকাল করেছে। এবার ইহুদি কাঁদে, ইহুদি কাঁদে
আল্লাহর নবীর কথা স্মরণ করে করে কাঁদে। আর সাহাবীদের মধ্য থেকে তিনি একটা ঘোষণা করে দিলেন, এরে সাহাবীরা, আপনাদের মধ্যে এমন কেউ আছে কি যার নাম হযরতে আলী? বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে গেলেন, ইহুদি বলল, এরে ভাই আলী রে, আমি তাওরাত কিতাব যখন তেলাওয়াত করেছি, আল্লাহর নবী নবী মুহাম্মাদের নামের সাথে বেয়াদবি করেছি। আমি দেখেছি পুরা তাওরাত কিতাবের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা দ্বারা ভরপুর, কিন্তু ওই পাশাপাশি তোমার নামটিও আমি শুনেছি, তোমার নাম মুবারক আমি শুনেছি। এরে ভাই আলী, তুমি কি একটু বলবে, এরে ভাই আলী, তুমি কি একটু বলবে যে আল্লাহর নবীর প্রশংসা তুমি একটু করবে, আল্লাহর নবী কিরকম ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ইহুদি রে, আল্লাহর নবীর কি প্রশংসা করব? আল্লাহর নবীর শুধুমাত্র এতটুকু প্রশংসা করে, আল্লাহর নবী যে হাসতেন, হাসার কারণে তার দাঁত মুবারক দিয়া নূর বাইর হইতো, ওই নূর দ্বারা তামাম জগৎ সব কিছু আলোকিত হয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ভাই, আল্লাহর নবীর আমি আর প্রশংসা করব না, কারণ যদি প্রশংসা শুরু করে দেই মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর প্রশংসা করেও শেষ করতে পারবো না। এবার ইহুদি আরো কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, তাহলে তো আল্লাহর নবীর সাথে আমি বেয়াদবি করেছি, আল্লাহর নবীর সাথে আমি বেয়াদবি করেছি, আল্লাহর নবীর সাথে আমি বেয়াদবি করেছি, আল্লাহর নবীর কাছে আমি ক্ষমা চাইবো, কিন্তু আল্লাহর নবী তো ইন্তেকাল করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবীর একটি জুব্বা মোবারক তুমি নিয়ে যাও এবং ওই জুব্বাটাকে তুমি সম্মান করো। ইহুদি ওই জুব্বাটা নিয়ে মাথায় লাগায়, আবার ওই জুব্বাটা নিয়ে বুকের ভিতরে লাগায়, চুমু খায় আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাই না, আপনার জুব্বা মুবারক পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুব্বার উসিলায় আপনার ক্ষমা করে দেন। আল্লাহর নবীর কথা বললেন, জুব্বার উসিলায় ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোপনে স্বপ্নের মাধ্যমে জানাই দিল, আল্লাহর নবীর জুব্বার কারণে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে তুমি একসাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আলোচনা আমাকে 10 মিনিটের কথা বলা হয়েছে শেষ করে দেওয়ার জন্য। যাই হোক, আমি যতটুকু সময় আলোচনা করলাম, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু আলোচনা করেছি, আলোচনার ভিতরে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন, এবং যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং আল্লাহর ওলিদের রুহানি তাসাররুফাত, তাদের রুহানি ক্ষমতা আল্লাহ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি কথাটা বলেছিলাম যে, পূর্বে বলেছিলাম যে আল্লাহর ওলি ওনারা কখনো মৃত্যুবরণ করে না, তারা রুহানি ভাবে বিভিন্ন জায়গায় সায়ের করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুহানি ফয়েজ আমাদের সবাইকে দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।